কাঁচা আমের শরবত তো আমরা দেখে নিলাম, মুশফিকে বানালো। এবার মুশফিক ভাই আপনি কি বানাবেন? আমি তো ভেবে এসেছিলাম খেজুরের হালুয়া বানাবো। বাহ, এটা খুবই এনার্জেটিক, খুবই শক্তিবর্ধক এবং অল্প খেলেও পেট ভরে যায়, কিন্তু আপনি দেখবেন যে ওর ডাইজেস্টে অনেক হেল্প করে। হ্যাঁ একদম। তো এটা খুবই একটা মজাদার খাওয়া হবে। আমি চাচ্ছি যে আপনি একটু আমাকে সাহায্য করেন, তাহলে হয়তো আরো রান্নাটা আরো ভালো হবে। অবশ্যই। মুশফিকা কি বলো, সাহায্য করব? ওকে। দেখে আসি খেজুরের হালুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে। খেজুরের হালুয়া বানাতে যে যে উপকরণ লাগছে: খেজুর, পেস্তা বাদাম কুচি, চিনি, গুঁড়ো দুধ, ঘি, ঘন দুধ, পানি। আপনি চিনি অল্প দিবেন, যাতে এমনি খেজুর অনেক মিষ্টি। আচ্ছা, এখানে চিনিটা গলে যাওয়ার পর কি দুধটা দিতে হবে, তাই তো? দুধটাকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু পানি হয়তো লাগবে, তাই তো? জি, একটু গ্রেভি হওয়ার জন্য ভালো। এরপর কি দিচ্ছি? ঘন দুধ। ঘন দুধ। এখন কি আমি দিয়ে দেবো খেজুরটা? আচ্ছা, খেজুরটা একটু বলে রাখি যে এই খেজুরটা যখন আমরা যে খেজুর খাই সেখান থেকে বিচিটা সরিয়ে এটা একটু স্ম্যাশ করে নিতে হবে, যাতে এটা স্ম্যাশ করলে মানে ভালো হবে আর কি। আচ্ছা, আমরা তাহলে বিচিটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে একটু থেতলে নেব। থেতলে নেব। আচ্ছা, এই পর্যায়ে কি আমি ঘিটা দিয়ে দিতে পারি? দেন, দিয়ে দিলে ভালো হবে, একটা ফ্লেভার আসবে, ভালো একটা সুগন্ধ আসবে, যে সুগন্ধতে গরমমও করতে পারে। মুশফিক ভাই বলেন তো, এই রান্নাটা আপনি কোথা থেকে শিখেছেন? যার কথা না বললেই না, আমার সহধর্মিণী ওয়াইফ নাজিয়া ফারানা, সে অসম্ভব সুন্দর রান্না করে, সব রকম রেসিপি তার হাতে। রান্না আমার কাছে খুবই ভালো লাগে। বুঝতে পেরেছি। তো ভাইয়া, আপনার ছোটবেলায় খাবার নিয়ে কোনো মজার ঘটনা থাকলে বলুন। যখন আমি ক্লাবে ছিলাম তখন আমাদের মেনলি গরুর মাংসই রান্নাটা বেশি হতো। আচ্ছা। তো গরু হলেই মনে করেন আমরা ঝাঁপিয়ে পড়তাম, এবং সারাদিন পরিশ্রম করার পরে যখন ক্লাবে খেতে আসতাম তখন মনে হয় যে আমরা খাওয়ার প্লেট দেওয়ার আগে মানে প্লেটই খেয়ে ফেলতাম, এরকম অবস্থা। কারণ আমরা প্র্যাকটিস করার পরে সত্যি খুবই ক্ষুধার্ত থাকতাম, তো মাঝে মাঝে খাওয়া ডিলে হতো। তো এইটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। পাপা, তুমি কোন ক্লাবে ছিলে? আমি মাম্মা অনেক ক্লাবে খেলেছি। আমি কলাবাগানে খেলেছি, কলাবাগান টিমের ক্যাপ্টেন ছিলাম। আমি ভিক্টোরিয়া টিমে খেলেছি, আমি অগ্রণী ব্যাংকে খেলেছি, আমি গোপীবাগ ফ্রেন্ডসে খেলেছি, আমি মিরপুর নবীন কেসিতে খেলেছি, আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনেক দিন যাবত খেলছি। আমি একটা জিনিস দেখাতে চাই, মুশফিকাকে দেখো, আমরা কখন বুঝবো একটা হালুয়া তৈরি হয়ে গেছে? যখন হালুয়াটা এরকম পাতিলের তলা ছেড়ে উঠে আসছে, দেখতে পাচ্ছ তুমি? এই হালুয়াটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব বলো তো? একটা পাত্র নিয়ে আসো। পাত্র নিয়ে পরিবেশন করব? ঠিক আছে, তুমি একটা পাত্র নিয়ে আসো। তো তৈরি হয়ে গেল মুশফিক ভাইয়ের রেসিপিতে আমার সাহায্য করে বানানো খেজুরের হালুয়া। তাহলে আবার দেখে আসি কিভাবে তৈরি করতে হয় খেজুরের হালুয়া। একটি প্যানে সামান্য পরিমাণে পানি নিতে হবে। পানিতে চিনি মিশিয়ে আস্তে আস্তে নেড়ে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে প্যানে ঘন দুধ দিয়ে এবং এর সাথে খেজুরগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। আগে থেকেই খেজুরের বিচি ছাড়িয়ে একটু চটকে রাখতে হবে। আরও সুস্বাদু এবং মজাদার করতে এতে ঘি দিতে হবে। এরপর তৈরি হয়ে গেলে পরিবেশনের জন্য উপরে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার খেজুরের হালুয়া। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।